আজ আমি শুধু পথিক। কলকাতার বসবাস শেষ করে দিয়ে ফিরে চলেছি ছেলেবেলায় ছেড়ে আসা নিজের গ্রামে। ঘরের দিকে টানবার কোনো নিকট আত্মীয় নেই আমার, ঘরও নেই। এতদিন আমি সাহিত্যিক ছিলাম। গল্প, উপন্যাস, নাটকে নিজের মন গড়া মিথ্যে পৃথিবী গড়েছি। সত্যকে হয়তো কোনোদিনই জানা যায় না, কিন্তু গল্প উপন্যাস লিখে মিথ্যেকে আর বাড়াতে চাই না। গ্রামে গিয়ে কি করব এখনো জানি না। সম্বল কিছু জামা কাপড় আর সঙ্গেই আছে আমার লেখা সব বইয়ের সর্বসত্ব বিক্রি করার অর্থ। কিন্তু চলার পথে প্রথমেই ভুল পথে এসে গেছি। গিরিডির কাছে আমার গ্রামের পথে না গিয়ে ভুল বাসে চেপে হঠাৎ এসে পড়েছি কলকাতা থেকে 160 মাইল দূরে এক বিচিত্র সুন্দর পরিবেশের মধ্যে। শেষ হেমন্তের অপরাহ্নের স্তিমিত আলোকে আকাশের গায়ে দেখা যাচ্ছে কয়লা খাদের হেডগিয়ার। দূরে শীর্ণকায়া নদীর বিস্তীর্ণ বালুচর। পিছনে কটি ছোট্ট পাহাড়, শালবন। গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের অনতি দূরে জনবিরল ছোট্ট রাস্তা। সেই রাস্তার উপর এক শেঠজির বিচিত্র চায়ের দোকান। পথ হারিয়ে এই দোকানে এখন আমি এসেছি চা খেতে। শ্রমিক মেয়েরাও এখানে আসে শেঠজির কাছে তাদের বিলাসের সওদা করতে। বাবু ঘরে বিট্টি ছিলাদের মতো দেখাইছে না রে সুবাসী? হ্যাঁ, হপ্তা পাইলে খুশবাই সাবুন আর ইগুলা। হ্যাঁ হ্যাঁ, এখন ঘর যাও বাবা, সারাদিন কয়লা টপ খেলেছিস, কোমর ধরিয়ে গিয়েছে। বিড়ি নিবি? 6 পয়সা কাঁচি লাই? হ্যাঁ আছে, ছা না। जय राम जी की। শেঠজির মুখে অবিরাম রাম নাম। এরই মধ্যে আমায় জানিয়েছেন যে সংসার মে তার আপন কই নেই, এক মাতাল ভাইপো। সেই ভাইপোর মেয়ে সুমিত্রা, ঠিকে দাস দাসী হলধর আর বুধনি, আর একটি টিয়া পাখি, সেও রাম নাম করে। শুনলাম শেঠজির দোকানে তার নাতনির হাতে রোজ চা খেতে আসে পাশের ভেহিকেল ডিপোর বাবুরা। পরদেশি পথিকও আসে মাঝে মাঝে। সেই রকম পথিক আজ এখন কয়লা খাদের এক খাজাঞ্চি বাবু, আর আমি। बात निर्मल बाबू, यदा यदा ही धर्मस्य ग्लानिर्भवति भारत। पाँव लगी शर्मा। जियो जियो जियो। चटर्जी बाबू, अविनाश बाबू, अरे हल्लर 4 कप चाय। हाँ निवारण बाबू, अरे हल्लर 5 कप। এই দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময়, দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয়। हल्लर লোকটা কোথা গেল? হলধার বাড়ি নেই, হ্যাঁ বদলি যাচ্ছে চা নিয়ে। अच्छा, तो 5 कप चा दीते होगे दीदी। और वो खाता लिखा बाबू, ओके भी 1 कप। और निवारण बाबू এসে গিয়েছেন। আমি জানি ভেহিকল ডিপোর লরি মানে নিবারণ বাবু, আর মোটরের ইলেকট্রিক হর্ন মানে তোমাদের কয়লা খাদের মালিক নিকুঞ্জ বাড়ায়। हर वक्त रात कर ले, संसार जलिए जावे दीदी। आया खजांची बाबू। अरे बुधनी, দরজা খোলা রাখো তো গায়ে ঢুকবে, বকরি ঢুকবে, আর বন্ধ রাখো তো মানুষ ঢুকবে। তেমন করি
এদিকে বড় মালে কেমন চিল্লাচ্ছে, কি ভালো সোদা খাবে মরদ আমার, ভাববে কি তার বুদ্ধি শেষটান উঠেছে বটে, শেষটান উঠলো বটে। বাপ রে, দোকানে 5 কাপ চা। কি গো, দেখেছি না ভিকল ডিকল লরি? নিবারণ বাবু এসেছেন। কি বাবা, এই আবু ফকিরের ছবি বইয়াতে ছাপা রয়েছে। কার ছবি? আবু ফকিরের। আমাদের গায়ে কখনো কখনো আসেন। কি গো, আর সাল আমার মায়ের কাছ থেকে 2 টাকা নিয়েছিলেন। আমার ছেলে হবে মাদুলি করতে। জঙ্গলি জানোয়ার, যা চা দেখে যা। জঙ্গলি জানোয়ার ভদ্রলোককে চা দিবে কেনে? আমি দিব লাই। বাবা, এটা রবি ঠাকুরের ছবি। ফকির আবার ঠাকুরও সাজেন নাকি? উফ, ইডিয়েট। ওটাও গাল, সাহেবদের গাল বটে। বলেন যত গাল আছে দেন, জঙ্গলি জানোয়ার ইটট। আমি চা দিব লাই, ই তো আমার কাজ লাই, হলধরের কাজ। তবে আমি চা দিব কেনে? আমি দিব লাই। আচ্ছা সুমিত্রা, আজ কতদিন পরে তুমি নিজে চা দিতে এলে সুমিত্রা? আরে বুধনি কি হয়েছে? বুধনি আসবে না চা দিতে, হলধর পালিয়েছে। পালাইয়েছে? না, বুধনিকে বলে গেছে ডাকাতের গুজব শুনেছে, তাই বাড়ি চলে গেছে। ডাকাতি তো হলধরের কি? তার ঘরে কি সোনা চাঁদি কাড়া আছে যে ডাকাত লুটিয়ে নিবে? সত্যি বাবু সাহেব, এ মুলুকের আদমি সব বিলকুল ভূতের মতন, কোনো কিছু শুনবে তো এমন ঘবরাবে। বাখির বান বাবু, আর চা পিতে এসে ভালুক সোদা খাদের রাসু বাবু বলে গেল কি যে ডাকু আত্মারাম এদিকে এসে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমিও শুনেছি। আত্মারাম অনেক কলিয়ারির ওনারটা চিঠি দিয়েছে টাকা ডিমান্ড করে, আর নিচে নাম সই করেছে এ আর। তবে তবে তোমাদের কোনো ভয় নেই সুমিত্রা? না। নিবারণ বাবু, সুমিত্রা নিজে হাতে চা বানাই। গরম গরম গরম। चलो शेठ जी। जय राम जी की कृपा रखिएगा। তোমার দোকান যেরকম ফাঁকা জায়গায়, তাতে একটা বন্দুক টন্দুক তুমি রাখলে পারতে চেয়েছি। ছিল বাবুজি, বাকি 8 সাল আমি বেচে দিলাম। খুব মোটা লাভ পেয়েছিল বোধ হয়। বাবুজি লাভ नुकसान सब राम जी की कृपा। কিন্তু বেচে দিয়ে ভুল করেছো। থাকলে কি হতো বাবু, কে চালাতো? কেন, তোমার ভাইপো সুদর্শন? हाँ, बेहेड शराबी। एक एक दिन बंदूक लिए शिकार खेलते जे तो हम डर के मारे बेचे दिलाम। कौन दिन काटे खून करिए धीरे। সুমিত্রা, আমি একটু পরে আবার আসছি। কেন? এই অন্য একটা শার্ট পরে এসেছি কিনা, তাই জসপালজির কয়েক আনা পয়সা ধার রয়ে গেল। না না, নিবারণ বাবু পয়সা আনতে গেছেন। উনি যখন 5-7 দিন পরে আবার আসবেন তখন দিয়ে যাবেন। করে তো নিজে ফাটল হয়েছো, ডাঙ্গারনিকে খতম করেছো। আমি গিয়ে না নিয়ে এলে মরতে হাসপাতালে। এই নারক পাশের চেয়ে সেও ছিল ভালো। আর সুমিত্রার কি হতো? বাপ হয়ে তিয়ার লালন করে রেখে। বাক করে না। দেখছো এটা কি? 5000 টাকার হুলিয়া। ডাকু আত্মারামকে ধরে দিতে পারলে 5000 টাকা পাওয়া যাবে। अरे দেখি তো বিলকুল রহিস বলে মালুম হয়। এমন লোক সব ডাকু হয়েছে। হবে না? যত সব তোমার মতো মক্খি চাষ, कंजूस, बनिया টাকা রন্ডিল। যাও যাও, ওই সব দলে ভিড়িয়ে যাও। আলবাত আত্মারাম ছাড়া আরো 2-4টে ছোট পার্টির সঙ্গে আমার কথা হয়েছে। আমাকে তারা অফার দিয়েছে, শুধু খাবার দিতে হবে। কাজ করবো ফির গাল খাবো, আবার শুনলে বলবে যে বুধনি গজ 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 করতেছে। যা, ঢের কাজ হয়েছে, ঘর যা। আমার সব কাজ আমি করব, তবে ঘর যাব। সন্ধে হয়ে এলো, রাখু তোকে নির্দেশে দাঁড়িয়ে থাকবে যে। রাহুক কেন? ঘরের বিটি ছেলে যখন টাকার জন্য পরের ঘরে খাচ্ছে, তখন আবার বুধনি তুই একটা আস্ত জঙ্গলি ভূত। ভূত লাগো, পেতনি বলো। তবে এই পেতনিটার জন্য রাখু অমন করে কেন, সে কথা তাকে পুজ করেন গা। আপনকার যদি স্বামী থাকতো না, তখন যে বুঝতে পারতেন। স্বামী ছিল না আমার, 1 মাস ছিল। আমার বয়স যখন 12, তার বয়স 62।
মরণ ওই আইলেন ভালুক সদা খাদের লিকুঞ্জ মালিক আইলেন যান চা করেন গা আপন হাতে আসুন 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 স্যার, আমি আপনার জন্য অপেক্ষা করছি স্যার। আমার লাগে না ইটোর লাগে এখন লয় পরে হবে। আগে সুমিত্রাকে একটা ভালো করে চা দিতে বলো। ও ধান বাদ থাকতে এক দমে আসছি। এ গোবিন্দ, ওটা কি স্যার? ইটো তোমার লাগে লয়, এটা সুমিত্রার লাগে। চল চল চল। বসি বসি, আমাকে অত খাতির করতে হবে নাই। ই তো আমার আপন ঘর, বুঝলে না? না আজ ধান বাদে গেছিলাম, হে সেখানে বড় সুখবর পেয়েছি। এই কলিয়ারি পুলিতে ইউনিয়ন করে বেটা রাস্তাটা দিয়ে দিয়ে ওরা মাথায় তুলে দিয়েছিল, হে এইবারে সব ঢিট হয়ে যাবে। কিসের ঢিট হবে? আরে স্ট্রাইক করতে হবে নাই, সেটি সরকার হইতে বন্ধ করে দিয়েছে। আর এই কি কাম হে, খালি মিটিং করে তাদের তাতাইছে, খালি টাকা খুঁজছে, আর কামটি দিবার বেলায় ঢু ঢু। লে বাবা, না না এই ব্যবসা করে আর খাইতে হবে নাই। একদিকে কুলি মজুরের খেলা, অন্যদিকে ডাকাইতের গুতা। আরে ডরে রাজ্যে নিপ যাইতে যাচ্ছি। কি বাবা, আর এই তুই এখানেও লটকাইছে দেখি। কিছু ঘাবড়াবেন না স্যার, আমি একটা ডিফেন্স পার্টি খাড়া করেছি। আরে ডিফেন্স করে তুমি আত্মারামকে ধরবে? আর সে সাঁইটিয়ায় ট্রেন রুখে ডাকাইতি করছে, শোনো নাই? শোনার কথা কি বলছেন স্যার? লুট হয়ে যাবার পর সাইদিয়ার কেবিনে বসে আত্মারামের সঙ্গে একসঙ্গে চা খেয়েছি। হ্যাঁ, আরে তোমার জানা আছে না? স্যার আজই তাকদিরের ফেরে এখানে পড়ে আছি, নইলে কত সার্কেলে মিশিছি, কত লোকের সঙ্গে দাহারাম মাহারাম করেছি। আরে বাপ রে বাপ, একদিকে তোমার দোস্ত বলছো আত্মারাম, আর তাকে ধরবার জন্য 5,000 টাকা মারবার, তাহলে তুমি ডিফেন্স পার্টি খুলছো? পলিটিক্স স্যার, পলিটিক্স। সাপের গালেও চুম খেতে হয়, ব্যাঙের মুখেও চুম খেতে হয়, আপনি স্রেফ দেখে যান স্যার। তাই দেখছি বটে। আর এই লোকটা কোনদিন নিজের বুকে না চুমা খায়, বুঝলে না? না হ্যাঁ, আরে দেখো কি খুলাকি বলছে, এখনো তো নেশা ভাঙ করে নাই। হ্যাঁ, আরে রামজি ভরসা ভাই। আরে বুঝলি, ধুনাউটি ঠিক কর, সন্ধ্যা হয়ে গেল। বসো বসো বসো, খালি কি ব্যবসার কথা ভাবলে চলে? হ্যাঁ বসো বসো, দুটো সুখ দুঃখের কথা বলি, তারপর তো হবে। হ্যাঁ বলো। কাজ কারবারের বড় মৌকা এসে গেছে না? দু চারটে কন্ট্রাক্ট না ধরলে চলবে কেন? তো কন্ট্রাক্ট ধরিয়ে নিও না। এই দেখো, আরে তাতেই তো সুমিত্রাকে খুঁজছি। এই কন্ট্রাক্ট নেওয়ার কাজটি আজকাল বড় সহজ নয়। কেন? আরে কত রকম তদবির তদারক করতে হবে, পার্টি খানা পিনা এইসব দিতে হবে। আর তদবিরের কাজটা তো সুমিত্রাকে দিয়ে করাইতে চাই। হ্যাঁ, বড় বড় লোকের সাথে ঘোরাফেরা করবে। তারপর ভীমেদের স্কুলে পড়েছে, ইংরাজি বলতে পারে, তারপর আবার গান টান এইসব রয়েছে। ভালো কথা, আমার হারমোনিটা পছন্দ হয়েছে সুমিত্রা। আরে ভাই, সুমিত্রার কথা আমাকে पूछो ना। छोटी सी बच्ची, बाकी दिल में बहुत गड़बड़, कभी आलो कभी अंधियार, এই হাসতে সে তো এই কানতে সে কিছু বুঝা যায় না। আচ্ছা, বড় বড় আদমির সাথে ঘোরাফেরা করলে কন্ট্রাক্ট হবে? আরে ও সব তো ফাও, আসলে হলো এই। আরে আজকাল ঘুষের লেনদেন তো বিটি ছেলে হয়েছে, নিজে হাতে করে মরদের টাকা ছুঁইছেই না। বলছি, কাকু আত্মারামের ডিমান্ড চিঠিটা পেয়েছেন? 10,000 টাকা দিতে হবে আজ রাত্রি। তুমি কেমন তো জানলে? আমি সব কিছুই জানি স্যার, আমি সব কিছুই জানি। আত্মারামের অ্যাসিস্ট্যান্টের শীতল আমার বুজুম ফ্রেন্ড, তার সঙ্গে আমার দেখা হয়েছে। আমি তাকে বলেছি নিকুঞ্জ গড়াই আমার দোষ, ওকে কিন্তু ভাই তোমাদের ছেড়ে দিতে হবে। মগের মূল্য বটে, ছেড়ে দিতে হবে কেন? পুলিশ নাই? আরে টাকা না দিলে আগে তো আপনি খুন হন, তারপর পুলিশ। বলে নেশা টেশা কিছু করেছো? স্যার আমাকে আবার ওই বাউড়ি পাড়ার মোড়ে ছেড়ে দেবেন স্যার, আমি আবার ওদের নিয়ে একটা ডিফেন্স পার্টি করছি। মানে পুলিশ আবার আমার দোষ কি না? তোমার গুণের ঘাট নাই। চলো আসো। दीदी, हमार कथाटा तुई विश्वास कर।
সুদর্শন কুণ্ডবাবুর কাছে রুপিয়া পয়সা খেয়েছে আমি কিছু জানি না। যে বাবু কারবারি লোক, সেখানে একটা কাম কাজ হলে তো রাফের ভালো হবে, আমি তাই তার সাথে বাতচিত করি। আমার তো জীবন ছন বহে চলে যায়। আমার উপর তুই রাগ করিস না দিদি। না, अच्छा तो আমাকে এক পেয়ালা চা পিলাইয়ে দে দিদি, जरा अदरक ही দিয়ে দিবি। সেজে আমি আরেক কাপ চা খেতে এলুম। निवारण बाबू के भी एक प्याला दीजिए। बैठिए निवारण बाबू। বাবা কি শীত পড়েছে বাবা রে। চাচি, দিদি দিদি আমার সব কাজ হয়ে গিয়েছে, আমি ঘর যাচ্ছি। আচ্ছা। बहुत अच्छा, राज एकदम पूरा जाए करे से। चले भाई साहब, चले जाओ जाओ भाई, जाओ तो भाई, आ जाओ मेरे भैया, आ जाओ मेरा राजा, अरे आ जाओ मेरा राजा। अरे বস, এসব তোদের আপনাদের ঘর, আপনাদের দোকান। বস, এই বেঞ্চির উপর বস। বাবা, আমরা কি বাবুদের সাথে একসাথে সমান হয়ে বসতে পারি? আর বাদ পারিস, রাজ হয়েছে, এখন তোরা আমরা সব সমান। সব সমান কি হইতে পারে বাবু? দেখো আপনার ভদ্রলোকের ছেলেদের কি রাম খাটানি আমি দেখেছি। তো বিহান হইতে পড়তে লাগলো, দুপুরে গেল স্কুল, আইলো খাইলো খেললো, ফের সাঁঝ হইতে আবার পড়া, ঘুমাইছা তো এই মার তো এই মার। বাবু, উসাল সরকার হইতে একটা রাইট স্কুল কইরা ছিল, তা চৌকিদার জোর কইরা সবাইকে নিয়ে গেল। বাবু, ওই তো হাতে নিয়েছি, কি ঘুম বলে কোথা আছি। বাবু, জলা ঘটা কইতে কইতে ব্যাপ তো চকাই গেল। আচ্ছা চলি, আমি তাহলে আসছি। বসুন, অত আরাম খোঁজার দিন আজ আমাদের নয়। আর দেশের দিকে দিকে কাজের একটা সারা জাগিয়ে তুলতে হবে। নেতারা বলছেন প্রডিউস আর প্যারিশ, বুঝছে না? বলছে তো, কিন্তু হচ্ছে কই? আমাদের করতে হবে। এদের নিয়ে আজ থেকে ডিফেন্স পার্টির কাজে হাত দিয়েছি। দেখবেন এর থেকে একদিন গ্রামে গ্রামে কৃষক মজদুর সব দলবদ্ধ করে ফেলেছি। গ্রামের পঞ্চায়েত ক্যাপচার করে, জেলা কমিটি, তারপর প্রভিন্সিয়াল কমিটি ক্যাপচার করে, তার থেকে আরো কত দূর যেতে পারি। হ্যাঁ, অনেক দূর। আপনি বড় ভালো লোক। দেখুন, আপনাকে দেখে সব ভালো ভালো আইডিয়া আমার মাথায় যাচ্ছে। আসছে না? তা ওসব এখন একটু তো আসবেই। তা আজ আমি চলি না কেন? তোদের এক একজন কজন করে লোক দিবি? হ্যাঁ, তোর কাছে 4 জন লোক চাই। আচ্ছা আমার তো কেউ লাইকো, শুধু ছেলে তো আমার লুইটা দেখ। ছেলে পুলে দিয়ে সব কাজ হবে না। আচ্ছা পারবে, এই আমি কি যাই ইংলিশ লড়ালাড়ি ও সব পারবে, লায়ক আছে। বাবু, আমরা গোটা রাইত যাইতে লাগব, দিনে ফিরু খাদে কাজ করতে হবে। গলিয়ারিতে হাজিরা দিয়ে
কাঁচি নিয়ে খাটে নেবে, পেট খালিতে ঘুমিয়ে নেবে। বাবা তারা মাইপে কাজ লে গোবরা একটু টাকাটার কথাটা বলিয়া নাও হে, আমি একটু ঘুমাই। এই দেখো শ্বশুরের বেটা নিয়ে গেল। আরে সন্ধ্যার সময় বন্ধু হয় না, দোকানে এসে লৌটে যাবে, একটু কাম ধাঁধা রুজি রোজগার সব বন্ধ হয়ে যাবে। এই, উঠ, উঠ, ঘর যা। চাবির খানা ছড়াই যাচ্ছে। চল, ঘর যা। দেখো তারা ইতে লাগলো, দেখো এখনই বলছিল সব আপন ঘর, বলছিল সব সমান হয়ে আছে। টাকাটা বাবু এখন দিলে হয়তো, নইলে লুইটার মা আমার ঘর হইতে বিরাইতে দিবে লাগে। গোটা 15 টাকা দাও তো চাচা। টাকা কোথা? আমি খালি এ আচ্ছা আমি বেনিয়া বাচ্চা। এই, তোরা সব ঘরে যা, আমি টাকা নিয়ে যাচ্ছি, কিন্তু সব আসতে হবে, নাহলে থানার থেকে সিপাহী এসে সব কানে ধরে ডিপ করাবে। কেন গান কেন ধরবে? ও আমাদের ইউনিয়ন রয়েছে না? হে দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময়, দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয়, লোক ভয়, রাজ ভয়, মৃত্যু ভয় আর। দিন প্রাণ দুর্বলের এই পাষাণ ভার, এই চির পেষণ যন্ত্রণা, ধুলি তলে এই নিত্য অবনতি, দণ্ডে বলে বলে এই আত্ম অপমান। Could you trace Atmaram's jeep? না স্যার, কিন্তু আত্মারাম এখানেই কোথাও আছে। আমি তার জিপ দেখেছি এইদিকে। আমরা আরেকবার ঘুরে আসি। চারো তরফ হুঁশিয়ারি से देखते रहना। Hurry up, hurry up. গাড়ি বন্ধ করো। সুদর্শন, কোনো ভয় নেই, ওরা আমার দোস্ত, চুপ করে গাড়ি থাকো। আরে বাপ, আত্মারাম। কথা কইলে এখনই গুলি করবে। আত্মারাম আমার দোস্ত, হঠাৎ রাস্তায় দেখা, চারিধারে পুলিশের গাড়ি ঘুরছে, তাই আমি নিয়ে এসে আমার বাড়িতে আশ্রয় দিয়েছি। আরে সুমিত, উনুনে তো আগুন রয়েছে, যা তো চটপট কাপ চা করে দে তো। আরে আমি তো দাঁড়িয়ে রয়েছি, ভাই কিসের চা? চা বানাচ্ছি স্যার। আমার লড়কিকে আমি সাথে করে নিয়ে যাবো স্যার। কাহা? যেখানে আমি থাকবো, নিকুঞ্জপুর বাংলোয়। লড়কি কি শাদি ওয়াদি তো নেই ভি? হয়েছিল, সে বুড়ো মরে গিয়েছে স্যার, এখন আমি ওর গার্জিয়ান। হ্যাঁ, চিনির দোকান ঘরে আছে, চাবি নানার কাছে। चाबी नाना जी से लीजिए। चीनी लाने में देर लगाई तो मुझी को दुकान के अंदर जाना पड़ेगा। যা শিগগির নিয়ে আয়।
আমায় জোর করে নিয়ে যেতে চাইলে আপনি দয়া করে আমায় বাঁচাবেন। আপনি আমাকে যেখানে নিয়ে যাবেন আমি যাব। दोनों तरफ से पुलिस की गाड़ियां आ रही है, सब चुप। कीर्तन, लालटेन उससे छीन कर बुझा दो। पुलिस के हवाले न करके उनसे छिपाकर आपने मुझे अपने घर में जगह दी, ये मैं कभी नहीं भूल सकता। अच्छा देखिए, पुलिस वाले अभी इसी तरफ आएंगे, मैं चला। आप भी हमारे साथ ही चलिए। স্যার আপনি এখনো আমাকে অবিশ্বাস করেন? এই সেতুল আমার অনেক দিনের দোস্ত, আপনি ওকে জিজ্ঞাসা করুন। दोस्ती यदि करी सर जीवन भर के लिए। बहुत अच्छे, तो जाके अपने चाचा जी से कहिए हम सब भी उनके दोस्त हैं, लेकिन अगर पर्दाफाश हुआ तो फिर याद रहे। শোনো, এখন ওরা কদিন এদিকেই থাকবে, কাউকে কোনো কথা বললে ওদের লোক এসে তোমাকে একদম জান সে মেরে দেবে, বুঝলে? আমি এখন এখান থেকে চলে যেতে চাই। তোর ডর কিসের দিদি? সুদর্শন ডাকুলিয়া এসেছিল, আমার রুপিয়া ছিনায়। না, বাবা ডাকাত নিয়ে এসেছিল আমাকে ধরে নিয়ে যেতে। আজ মনে হচ্ছে বাবা সব করতে পারে। আমি এখান থেকে পালিয়ে যেতে চাই বাবার কাছ থেকে। আমি যাই। দিদি, একটা রাত তুই চুপচাপ রহিয়ে যা, কাউকে কিছু বলবি নাই। কই শুনিয়ে নিবে তো জান সে মারিয়ে দিবে। আমি কাল রাতে তোকে নিয়ে ভাগিয়ে যাব রামজি কসম। বেশ, কিন্তু জেনে রাখো, যদি তুমি না যাও আমি কিন্তু যাবই। আরে দিদি, তুই ঘরে গিয়েছিলি? রায় বাবুকে কিছু বলেছিস তুই? না, আমার বউ হইয়াছে ছেলের মা, বউকে কিছু বলো না, বলো না। সে যে ভাগ্যবতী ভগবতী, জগতে নাই তুলনা, তার জগতে নাই তুলনা। দেখো, কাল তুই যেখানে ছিল নাই, কোন খারাপ গাছ কেটেছে রে? এই দেখো, ডর তো কিসের, আমি তো রয়েছি। হইয়াছে কি তাতে? আমি তো পরের বিটি ছেলেকে কোলে তুলি নাই। পরের বিটি ছেলে একবার কোলে তুলে দেখ কেন। আমি করে গিলছিস কি? নামাই দে না, নামাই দে। लागो भाने प्रभु नाम से नया लाग
হরে রাম তারায় লাগো রে আপনা গোমানে। এখনই খরিদ্দার এসে যাবে। সেটি শিগগির এক কাপ চা দিতে বলো। একদম কাম চোট্টা। হ্যাঁ, কাল সন্ধ্যার সময় ভেগেছে। চায়ের জলটা পাইছি গো। জয় 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 হনুমান। আরে এটা আবার কার বিছানা? বলতেছি, জয় 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 হনুমান ভাই কৃপা কর গুরুদেব নাহি। জয় বুধনি। আরে বুধনি, যাচ্ছি গো, যাচ্ছি। আচ্ছা আচ্ছা, শোনো গো, তখনই চলে আসবি। আমি ওই গাছটার তলায় খারাপ করবো, যেখানে মায়ের থানে যাওয়ার বাসটা থামে না। দেখো কতবার বলি বল, হপ্তা পাইছি দৌড়াই আইসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরে শোনো চোখলাটা বদল হয়ে গেছে। আমার শাড়িটা তুই কখন পেলে? দেখো আমার পিরান ভিতরে তুই কখন নিয়েছিস? যাচ্ছি গো, যাচ্ছি। আমি তো কখন এসেছি গো। খাল ভরা, তুই এসে খারাপ হয়েছে। চা হইয়াছে, চিনির টিনটা কোথাকে রেখেছিস বল। এক রাত্রেই এতগুলো কাণ্ড হয়ে গেল শেঠজি। জিটি রোডে গুন্ডামি হলো, সাহিত্যিক অসীম রায় আবার দোকানে ফিরে এসে রাত কাটালো, গরম চুন হলো ধরলো। তারপর শেঠজি আর কি হলো? আর কি হবে বাবুজি, সুখে দুঃখে রাত গুজর গেল। তারপর ভোরবেলায় সাহিত্যিক বাবু বিদায় নিয়ে চলে গেলেন। আর नहीं বাবু, তো বেগ রয়েছে না, মালুম হয় কি থানা দিকে গিয়ে। হ্যাঁ রে, কি চাই? দেখ এই হলদার, শোন, তোদের দিদিমণি সকালে দোকানে চা দিতে আসে না? আসেন কখনো কখনো। তাহলে একবার খুব ভোরে দিদিমণি বিরাই গেছেন। তো দিদিমণিও কি থানার খোঁজে গিয়েছেন নাকি? হ্যাঁ শেঠজি? কাছে নিকুঞ্জ বাবুর বাংলো, তাকে সঙ্গে নিয়ে আমি এখনই কালিয়ারিতে যাব। তুমি আতমারিমজিকে বলো যে আমি সব ম্যানেজ করে দেবো। যাও। ভয় পেয়েছেন কিছুতে? না, আপনার হাতেটা কি? এটা একটা অর্জুন গাছের চারা, এই পথের পাশে তো বাঁচতো না, তাই ভাবলাম আপনাদের দোকানের সামনে পুঁতে দিলে যদি বাঁচে। আমারও অনেক রকম বাদিক আছে জানেন। আমার মনে হয় যে আমি তো চলেই যাব, তখন যদি এই চারাটা বেঁচে যায় তাহলে আমিও কোনো একরকম করে তার মধ্যে বেঁচে থাকবো। আমি ঠিক বুঝতে পারলাম না। দেখুন, আমিও যে একেবারে ঠিক বুঝতে পেরেছি তা বলে মনে করবেন না। তবে কি মনে হয় জানেন, যে এই বহুর মধ্যে অপরের মধ্যে নিজেকে ছড়াবার চেষ্টা করলে তাহলে হয়তো এই নিজের দুঃখ, ভয়, ভাবনা এসবগুলো এড়াবার একটা পথ পাওয়া যায়। তাতেও নিজের ভয় কাটে না। ও, আমি অবশ্য ঠিক বলতে পারবো না, কিন্তু রবীন্দ্রনাথ বলেছিলেন যে ভয়কে যারা মানে তারাই জাগিয়ে রাখে ভয়। চলুন দোকানে যাওয়া যাক। চলুন, আমি আপনার সঙ্গে থাকবো। সে যে ভাগ্যবতী ভগবতী, জগতে নাই তুলনা তার জগৎ। তুমি কি কাজে যাচ্ছ বুঝি? হ্যাঁ বাবু, বুঝনি, ও আমার বউটা দিদিমণি বাড়ি রেখে আমি কয়লার খাটে কাজে যাচ্ছি। তো তুমি কি একটা গান গাচ্ছিলে, বেশ সুন্দর কথাগুলো, বলো তো, আমি লিখে নেব। আপনার কলমটা আমার কাছেই রয়ে গিয়েছে, বলো। আমরা গাইতে পারি, ওই কথাগুলো অমনি বলতে নাই। হ্যাঁ, বেশ তো, তুমি যেই। বউ হইয়াছে ছেলের মা, বউকে কিছু বলো না, বলো না। আমার বউ হইয়াছে ছেলের মা, বউকে কিছু বলো না, ও বুঝি ওই নদীর ওপারে কলিয়ারিতে কাজ করে? হ্যাঁ, ও পারে। তা কাদের কলিয়ারি ওটা? নিকুঞ্জ গড়ায়। চলুন দোকানে।
নিকুঞ্জ গড়ার গাড়ি, ওতে বাবা আছে, গড়াই আছে। কিন্তু আমি বুঝতে পারলাম না, এটা এত ভয় কেন আপনার? আপনি বুঝতে পারবেন না, নিজের বাবার কাছ থেকে যে মেয়েকে ভয় পালাতে হয় তার কথা আপনি বুঝতে পারবেন না। কিন্তু ভয় থেকে পালালেই কি ভয়ের হাত থেকে বাঁচা যায়? আমি অনেক চেষ্টা করেছি, অনেক কঠিন কথা বলেছি, কিন্তু কাল রাতের পর থেকে বাবাকে না, আমার কথায় আমি আত্মারামকে বিশ্বাস করতে লাগছি। হ্যাঁ, আমার কাছে হইতে টাকা না নিয়ে তার কি লাভটা হবে বলো? স্যার, আপনিও আমার দোস্ত, আত্মারামও আমার দোস্ত। হ্যাঁ, আপনার ওই পুরোনো লেফট আউট ইনক্লাইনের ভেতর ওই একটা জিপ, যাতে আশেপাশের খাদের মালিকদের রক্ত চুষে আবার এসে গর্তের মধ্যে ঢুকতে পারে। না না, ওই ডুমুরটি খাদে অ্যাক্সিডেন্ট হয়ে যাবার পর থেকে সমস্ত কলিয়ারির মালকাটারা বেশ একটু এক্সাইটেড হয়ে রয়েছে না? তাতে কি হলো? মানে আপনার এইসব নতুন কেনা বয়লারগুলোর গায়ে যদি কেউ একটা গাঁইতির কোপ বসিয়ে দেয়, স্যার এই সময় আত্মারামের লোকদের হাতে রাখা কি ভালো নয়? ভালো। তারপর হাতের লোকগুলাকে রোজ রোজ টাকা, রুটি, মাংস এইসব গোজা দাও। তা নইলে বন্দুক পিস্তল নিয়ে কোনদিন আমার উপর হামলা করে বাড়ি শেষ করে দিয়ে যাবে, কেমন? 3 বেলা হইল শেঠজি, সুমিত্রা এখনো ফিরলো না, আর তোমার বাবুজি এখনো এলো না। না, বাকি বাবুজির বেগ তো রয়েছে না। আরে ব্যাগে কি এমন মহাসম্পদ আছে যা ফেলে সে পালাবে না? আমার মামার বাড়িতে একবার ওইরকম হয়েছিল। বড় মালিক, ছোট খুরপাই আছে, ছোট খুরপাই কেন রে? গাছ লাগাবা। গাছ? হ্যাঁ গো, তা দিদিমণি বললেন নিচতে হবে একলাই। দিদিমণি ফিরে এসেছে? হ্যাঁ গো, বাবুটির সাথে একসাথে আইলেন না, তা বাবু তো একটা গাছ লাগাবে, তাতে দিদিমণি আমাকে বললেন কি বুদ্ধি এক বালতি জল আর একটু নিয়ে যা, তাই এখন একটু বড় হইয়াছে। আচ্ছা, বাবুজি গাছ পুঁতবে? কোথায়? ভেতরে? লয় গো, ভিতরে লয়, দোকানের সামনে গাছ বসাবেন না, তাতে বললে একটু দেন বাবু, দেন আমাকে দেন বাবু। এবার বাবু বলছে ভীম গাছের চাঁদা। হাই গো, আবার অপরাহ্ন এগিয়ে এলো, পথ চলা শুরু হবে আবার। ব্যস্ত কলকাতায় মানুষ দেখা যায় না, দেখা যায় শুধু মানুষের ব্যস্ততা। কিন্তু নির্জন এই চায়ের দোকানে মাত্র একদিন যাদের দেখলাম তারা বেশ স্পষ্ট। এই শেঠজি, নিবারণ বাবু, হলধর, রাখু, বুধনি। কিন্তু শেঠজির নাতনি অত্যন্ত অস্পষ্ট, তার ভয় ও কষ্ট ভেদ করে তাকে দেখা যায় না। এই সুমিত্রাকে দেখে আজ হঠাৎ মনে পড়ে যায় আমার 5 বছরের নিত্য সাথী আনন্দকে। সেও ছিল ভয়ে, কষ্টে, এমনি অস্পষ্ট, কিন্তু শুনেছি পরে আনন্দ। বড় মালিক, বুঝলি কি হয়েছে রে? দিদিমণিকে বলেছি আমি সকাল সকাল যাচ্ছি। কোথায় যাচ্ছিস? মানুষ তো গাছটার তলায় আসবে না, দুজনাতে যাবো। আরে গাছের তলা তো বুঝেছি, কোথায় যাবি সেটা তো বল। গরম হয়েছে না? আরে কল্যাণেশ্বরী মায়ের কানে তো শরম কি? মানত আছে না, ছেলে হওয়া। জিও জিও। হ্যাঁ, তাহলে সন্ধ্যা বখত তো তুই আসবি না? মার ঘর তো কাছেই না, তা আমি ওখান হইতে মার কাছে যাব, সকালে দুজনাতে
अरे अरे बच्चा हमार असरा लिए मानत करते जाए ना, ताई सब कोई को प्रणाम करिए जाते से। गणेश जी को अपने भी चलिए जाबेन राय बाबू। হ্যাঁ শেঠজি, ওই নিবারণ বাবু এলেই। हाँ हमार जे की होबे কেন? बाबू, 3 पैसा हक कमाई तो 2 पैसा खर्चा करी, 1 पैसा राखी, फिर भी जतो जुलूम चोर डाकू अपना आदमी भी दुश्मन होए की करी, कुथा जाए डर के मारे। এমনি ভয় আজ সকলের, যার আছে তারও ভয়, যার নেই তাদেরও ভয় नहीं बाबू, कुछ नहीं तो डर भी कुछ नहीं। আছে। কাল কি হবে, কি খাবে, এই ভয়ে তারা রোজ কাঁপে। আপনি তা বুঝতে পারবেন না, কারণ আপনার আছে কি না। नहीं बाबू बिल्कुल झूठ बदनाम। ঝুট বদনাম হলে পরে আপনি নিজে এত ভয় পেতেন না। বেশ তো, পাহাড়ের জন্য কয়েকটা লোক রাখুন না, কয়েকটা লোক তো খেতেও পাবে। हमार खाबे हमा के मरिए रखिए जावे और फिर भी बोलबे जे डाकू लुटिए लिए गए से। बाबू कोई भरोसा नहीं बाबू, खाली राम जी भरोसा। সে ভরসাও বোধহয় আর থাকছে না শেঠজি। নিবারণ বাবু এলেন। এই নিন আপনার টাকা। आहा गिरिए गेलो। এই নিন, গিরিডি যাবার 2টো রুট আছে, একটা একটু পরেই ছাড়বে এই জিজি রোডের মোড় থেকে, আরেকটা সেই সন্ধ্যেবেলায় একটু দূরে। তা দিনের আলোতেই যাওয়া ভালো। হ্যাঁ হ্যাঁ, আমি এই বাসেই যাবক্ষণ। बाबूजी, सुमित्रा चा बनाते से 1 कप पिए भी तो लें। না, এখন আর চা খাবো না, পায়ে ব্যথা, একটু আগে বেরোনোই ভালো। নমস্কার। আর আপনি আমার হয়ে ওর কাছে নমস্কারটা দিয়ে দেবেন। सुमित्रा के बाबूजी नमस्कार भी मार्फत में होए, আমি ডাকিয়ে দিতেছি। এ সুমিত্রা। আরে না না না, ওর ফাউন্টেন পেনটাও আমার কাছে রয়েছে। कोई बात नहीं बाबूजी, ये तो घर की बात है, अपनी खुद जाइए दिए आसन। चलिए चलिए। চলুন। ফাউন্টেন পেন। চললাম নিবারণ বাবু, নমস্কার। চলুন আপনাকে বাস পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। চলুন। কি আপনাকে বাস পর্যন্ত পৌঁছে দেবো নাকি? আগে না, আপনি কি দোকানে ফিরে যাচ্ছেন বুঝি? আগে না না। ব্যাপারও সুমন্ত কোথায় গেলি রে? আরে রাখু। আচ্ছা আচ্ছা, বউয়ের সাথে মায়ের থানে যাবে।
সাবুন দিয়ে হাত মুখ ধুয়ে আসছে। আরে গোবরা আইগা রাখো 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 ঠিক আছে, চলো চলো নার্সারি। রাখো রাখো ছোট মালিক ছোট মালিক আমাদেরও ঘর কাছে নাই। তোদেরও ঘরকে আসে নাই, তো আমি তো কি করবো? যা এখান থেকে, ঘর যা। ছোট আরে যা, চল। যাচ্ছি যাচ্ছি। কি যাবে এখানে? ছোট মালিক বাবু বাসের জন্য রাস্তায় দাঁড়াইছিলেন, আমাকে ছুটে আসতে দেখে আমার কাঁদন শুনে আমার সাথে সাথে আইলেন। বাবু রাখো কেউ চিনে, কাল হইতে দোকানে আছে না? কাল হয়তো দোকানে আছে। কাল রাত্রিও আপনি? হ্যাঁ, দোকানেই ছিলাম। এখানে আপনি কি করতে এসেছেন? এই মেয়েটির স্বামীর সন্ধানে। এই মেয়েটির স্বামী কিছুক্ষণ আগে এখান থেকে টিপছাপ দিয়ে হপ্তা নিয়ে চলে গেছে। চলে গেছে? হ্যাঁ, চলে গেছে। যান, বাড়ি চলে যান, অফিস বন্ধ হয়ে গেছে অনেকক্ষণ। আপনি এখন এখানে দাঁড়িয়ে কি করছেন? আগে এই টিপ ছাপের সঙ্গে ক্যাশটা মিলাতে পারছিলাম না। তাই দরজার আড়ালে দাঁড়িয়ে আপনি ক্যাশ মিলাচ্ছিলেন। যান, আপনি এখন একবার নিকুঞ্জবাবুর বাসায় যান, আপনার সাইকেলে চেপে তাকে বলবেন যে বিশেষ জরুরি দরকার, তিনি যেন এক্ষুনি একবার এখানে আসেন। আরে আমাকে টিপছাপের খাতাটা নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? যান। কাকু, সুমন্ত, এদের টিপছাপ নেওয়া হয়নি? আগে তা কেমন করে হবে? তার আগেই তো আগেই হোক আর পরেই হোক, তাদের টিপছাপ নেওয়া চাই। যাও যাও যাও, হ্যাঁ, টিপছাপের প্যাডটা নিয়ে যাও। বাবু আমি একবার ঘরটা দেখে আসি, কিন্তু বাবু মনটাই বলছে ও ঘরকে যায় নাই। বাবু বাবু রাসুবাবু, রাসুবাবু, সুমন্তের মা আমাদেরও ঘরকে আসে নাই। তোর সুমন্ত ঘরকে এসেছে? হায় হায় হায়, কি সর্বনাশ হলো! লোকটা কোথাকে গেল? আমি এখন কি করি? লোকটা কখনো কখনো আমার বুকার মতো কাজ কেনে করে গো, কেনে? কই না, রাসুবাবু আইসে নাই তো? আমি বাসায় ছিলাম না, বোধহয় এসে চলে গেছে। তা রাসুবাবু, তুমি সব জনের জন্য এসে আমায় খবর দিচ্ছ, বলি পুলিশে আগে খবরটা দিয়েছে তো? আগে না, হ্যাঁ, সুদর্শন বাবু বললেন। ভুজঙ্গ কলিয়ারি তো আমার, সুদর্শন বাবুর লয়। যাও, আমার গাড়ি নিয়ে যাও, সুদর্শনকে বলো আগে পুলিশে খবরটা দিই, তার পাশে ওই কয়লা খাদের চিফ ইন্সপেক্টরকে খবরটা দিতে বলো, বুঝলে? যাও, আর দেখো ওই মাল কাটাদের ইউনিয়নে একটা খবর দিও। আগে মালকাড়াতে ইউলিয়নকে তো খবর দেওয়ার কোনো দরকার নেই। আহা, আছে আছে, 1000 বার আছে। উহাদের খবর না দিলে আমার ব্যবসা পত্র সব প্যাটের মধ্যেই ছাঁদাই যাবে। তোমাদের কি? যাও যাও, যত সব যাবে যাবে যাবে, একে একে সবাই যাবে। হাজার অস্ত্র ছেড়েছে, আন বান মারি মোড়ক, হাজার রকম দুর্ঘটনা। যাক বাবা, আমি হুকুমের চাকর, হুকুম তামিল করতে মনিবের বাড়ি চলেছি। এক পেয়ালা চা খাওয়া তো বানিয়া। হ্যাঁ হ্যাঁ, আরে হালদার, রাসুবাবুকে চা।
কি সর্বনাশ হইলো, ও কেন ঘর ফিরাইলো নাই? আরে কি হয়েছে না জেনে কেন? হ্যাঁ, আমি জানি কাল সমাজে আমার পরানটা কুটাক ডাকছে। যখনই গাছের তলায় আইলো নাই আমি তখনই জানি গো আমার কপাল ভেঙেছে, আমার কপাল ভেঙেছে। আরে কে তোকে কি বলেছে? ঝুট মুঠ। সোজা বেরিন্তি গোবরা ওরা এখন কাজ হইতে ঘুরে এসে বললেন যে লোহার রশিটা ওটা ছিঁড়েছিল, মেরামত হয়েছে, ময়লাটার কালাতের সব কেমন টম টম করছে। ওরা কেউ কিছু কেন বলছে নাই, কেন বলছে নাই? শোন শোন বুঝলি, আরে এই তো স্টোর বাবু রয়েছে, কিছু হলে জরুর বলতেন তো। বাবু গো, কি হয়েছে বলো 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 বাবু গো। আরে তার কি হয়েছে না কোথায় চলে গিয়েছে আমি সঠিক না জেনে কি করে বলবো? আমার বুকটা টাইটে হচ্ছে গো। আমি দম নিতে যাচ্ছি, আমি দম নিতে। বুঝলি, তুই আমার সঙ্গে চল, যাতে ঠিক খবর পাওয়া যায়। আমি তার ব্যবস্থা করব। তুমি করবে? হ্যাঁ, আমি করব। রাসুবাবু, আপনি এখনো জানলেন না, বাবু গো, ও ঘরকে আসে নাই বাবু, ও ঘরকে। বুঝলি, তুই আমার সঙ্গে চল। না, রাসুবাবু, আপনাকে দেখি আমি এখানে ফিরে এলাম। তা আমার অপরাধ? আচ্ছা, ও বুধনির স্বামীর ব্যাপারে আপনি কিছু জানেন কি? খাদে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি তো? আরে মশাই, গরিবের তো জীবনভর সবকিছুতেই অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্টের জন্মায় তো সারা জীবন টালমাটাল করে অ্যাক্সিডেন্ট সামলাতে সামলাতে হঠাৎ একদিন অ্যাক্সিডেন্টে চলে যায়। এই তো চাষের ক্ষেতে, ফ্যাক্টরিতে, কয়লার খাদে, খেতে শুতে পথ চলতে এই লড়াই দাঙ্গা হাঙ্গামায় তো সব তো গরিবেরই অ্যাক্সিডেন্ট। বড় লোকরাও কিছু অমর হতে পারেনি, আখেরে সব গুবলিট। আরে ওরে, চা হলো? না, খাদে নিশ্চয়ই কিছু একটা হয়েছে। राय बाबू, आजकल कम्पेंसेशन হয়েছে না, মালিককে বহুত রুপিয়া দিতে হয়। বাপটা এই হয়েছে যে ছুপাইয়ে দিতে পারলে কেউ তো টাকা দিবে। তুমি নিকুঞ্জবাবুর গাড়ি নিকুঞ্জবাবুর কাছে ফেরত পাঠিয়ে দাও। এখানে যা করবার, যাকে যা বলবার, ব্যবস্থা করবার না করবার, সে সমস্ত আমি করি। আগে মালিকের হুকুম। মালিকের হুকুমে চলে চলে আজও তো তোমার মাইনে 62.5 টাকা। দিন কতক আমার হুকুমে চলে দেখো না। গোমাই সেই কেসটা কতগুলো টাকা পাইয়ে দিয়েছিল মনে আছে? আগে বলে আজও তো সেই ওয়ারেন্ট তোমার পেছনে ঘুরছে না, বুঝেঙ্গা? আগে আরে কোথায় যাও? মালিকের গাড়ি মালিককে ফেরত পাঠিয়ে স্যার। এই তো মরদ বাচ্চার মতো কথা। যাও, 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 যাও। কেল্ডিপর বাবুরা আইলেন চা খাইতে। চলো। হ্যাঁ हलधर চা। বাবু, পাইলট খালাসি কিন্তু রসিটো সাইডছে। সাইডছে, বদলাইছে। ও তো সুধাইতে বলল কেজটা না লোহার রসিটো ছিঁড়া ছিল আর কেজটা পড়ে গিয়েছিল। সে কি তারপর? খালি বাদ বানাতেছে। সে টিপছাপ দিয়ে হাতটা নিয়ে এসে কেমন করে? জিপটা পরে বসেছে, সাফাই তৈরি হচ্ছে। হ্যাঁ, কেমন করে? কেন, মরার হাতে টিপকি নেওয়া যায় না? কম্পেনসেশন এড়া কিস্তিটা হয়েছে। ওরা সব আচমকা চুপ করলে কেন? কি হয়েছে? কিছু হয়নি, চল তুই চল। বাবা, আমাকে সাথে নিয়ে যাও। বাবা, আমাকে সাথে নিয়ে যাও। বাবু, 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 আমাকে সাথে নিয়ে যাও গো বাবু, আমাকে সাথে নিয়ে যাও। না না বুধনি, তুমি যাও। আমি আজ কোথাকে যাবো? তুমি তোমার দিদিমণির কাছে যাও, আমরা খবর নিয়ে আসছি। খবর? বাবু, খবর আসবে, কিন্তু সে কে আসবে? চলুন। যদি বলি
বলি যে আমি নিজেই তার সঙ্গে দেখা করেছি, দেখা করে বলেছি যে বিক্ষুব্ধ জনতার সামনে ক্ষতি হয়ে যাবার পরেই ক্ষতিপূরণের টাকা দিয়ে দিতে হবে। তাতে আইনের সঙ্গতি থাকবে কিনা জানি না, কিন্তু আইনের মহত্ব বাড়বে। শুনে তিনি খুশি হয়েছেন এবং এখনই আসছেন। বারে মজা, এনকোয়ারি হলো না, কিছু হলো না, অথচ কম্পেনসেশন টাকা দিতে কমিশনার সাহেব আসছেন। আগে হ্যাঁ, এনকোয়ারির জন্য যাদের যাদের আসা দরকার তারা সকলেই এসে গিয়েছেন। আপনাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের সঙ্গে এখন হয়তো খাত দেখছেন। বারে, আমারই তো সেখানে থাকা দরকার, বুঝুন। চল চল চল। আপনি সেখানে যাবেন? পুলিশ ইন্সপেক্টর সেখানে রয়েছেন 7-8 জন আর্মড গার্ড নিয়ে। ওই বুঝি কমিশনারের। ইনি কলিয়ারির মালিক শ্রী নিকুঞ্জ গড়াই। ইনি নিজে থেকে কিছু বেশি টাকা দিতে রাজি হয়েছেন, এই 2000 টাকা করে। দ্যাটস ভেরি গুড, ভালোই তো। আপনি আমার সঙ্গে আসুন, কথা আছে। ইয়েস স্যার। একটা অনুরোধ ছিল। বলুন। উনি 1 লাখ গিয়ে নিজে হাতে করে ক্ষতিপূরণের টাকাটা ওদের হাতে দিয়ে আসুন। ইউ আর ভেরি অবস্টিনেট স্যার। অলরাইট, যান আপনি, আপনি ওর সঙ্গে যান। থ্যাংক ইউ স্যার। আপনি আসুন। চলুন, ভয় নেই। আমায় একটু দেখতে দে, আমায় একটু দেখতে দে। না, টাকা কি আনছো? ফিরাই দিবে রাখুকে, ফিরাই দাও, ফিরাই দাও আমার রাখুকে। বুঝনি, এ ওর দান নয়, এটা তোমাদের দাবি। দিন। মনে রেখো, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তোমরা অন্যায় অত্যাচার করনি, তাই তোমাদের জয় হলো। অন্যায়ের বিরুদ্ধে এই বিদ্রোহই সত্যিকার বিদ্রোহ। জয় হোক এই বিদ্রোহের। তোমরা শুনেছ ইনকিলাব জিন্দাবাদ বলেছ, কিন্তু জানো সেই ইনকিলাব আনে কারা? যারা মানুষ, যারা সত্যিকার মানুষ, ইনসান। তাই বলো তোমরা ইনসান জিন্দাবাদ। এইবার যাও তোমরা। আমি খবর নিয়েছি, বুধনিকে সঙ্গে নিয়ে অসীম রায় দোকানে ফিরে গিয়েছে। হয় আজ রাতটা সে দোকানে থাকবে, আর নয় গিরিডির বাস ধরবে। বাস ছাড়ে রাত 10টার পর। ঠিক। আমি ঠিক রাত 9:30টার সময় দোকানে যাব, আমার মেয়েকে নিয়ে আসবার আছে শিলাপুরে। আর সেই সময় আপনার বাকি টাকাটা দিয়ে আসবো। আমি ঠিক যাব, আর চাচার আমার অনেক টাকা, তাতে আমাকে কোনো বকরা দিতে হবে না। থ্যাংক ইউ। পেটার, দেখো
নিজে দোকানে যাবেন? অসীম রায়কে নিয়ে হ্যাঙ্গামাটা হয়তো দোকানই প্রথমে বাঁধবে। আপনি নিজে জড়িয়ে যাবেন, আমাকেও শেষ। কি বাজে বকছো? যাও, তুমি থানায় যাও। আগে হ্যাঁ, পুলিশকে গিয়ে খবর দাও যে রাত ঠিক 9:30টার সময় জাসপালের দোকানে আত্মারামকে পাওয়া যাবে। পুলিশের হুলিয়া আছে, আত্মারামকে ধরিয়ে দিতে পারলে 5,000 টাকা রিওয়ার্ড। তাছাড়া আমরা পুলিশের সামনে গেলে পুলিশ বিশ্বাস করবে যে কলিয়ারির ব্যাপারে আমাদের কোনো দোষ নেই। যা কিছু গন্ডগোল ওই রাসুধারী পাকিয়ে তুলেছে। আগে রাসুধর কাঁচা লোক নয়, সে হয়তো আগেই পুলিশে খবর দেবে। আচ্ছা আচ্ছা, সে দেখা যাবে। যা বলছি তাই করো, যাও। তুই আমার ঘরে চল, সেখানেই তোর বিছনা করে রেখেছি। এবারে আমাকেও ঘর যাইতে হবে গো। একলা রয়েছে ঘরে, আবার ডাকাতের। নানা যতক্ষণ না আসে তুই থাক। আচ্ছা, আর তুই বাইরে ঘরে গিয়ে বস। অসীম বাবু যদি কিছু দরকার হয় তো। তিনি তো আমাকে দৌড় বন্ধ করতে বলে চলে গেলেন। চলে গেলেন কোথায়? ওমর সাহেব শুনছেন? আপনি যে এখনো পরে দেশ থেকে পালান নেই। হ্যাঁ হ্যাঁ, ওই গিরিডিতে যাব বলে বাস স্ট্যান্ডের দিকেই। ওসব রসিকতা ছেড়ে দিন, ও গিরিডি ফিরিডি নয়, অন্য পথ দিয়ে সরে পড়ুন। কেন? কেন? মরবেন। চান পরের উপকার করুন, ওইসব ম্লান মুখে ভাষা দিন, প্রাণ দিন। এবারে দিন প্রাণটা। মশাই, আপনি যে সবাইকে ছেড়ে হয়েছেন টার্গেট। হ্যাঁ, আত্মারাম টাকা খেয়েছে আপনাকে মারবার জন্য। আজ রাত্রে দোকানে না পেলে আপনাকে ওই গিরিডির পথে মারবে। আপনি পালান। ওই শেঠজির দোকানে আত্মারাম যাবে আমার খোঁজে? তো যাবে কি মশাই, এতক্ষণ হয়তো গিয়েছে। আপনার কি? জর্জ পালজি মারা গেলে আপনার কি মশাই? আমাকে অবশ্যই আপিং টাপিং অনেক খাইয়েছিল, কিন্তু একটা বেনিয়াকে বাঁচাবার জন্য আমি তো আর মরতে পারি না। হ্যাঁ, তবে ভেহিকিলটার উপর ছেলেগুলো ইয়াং ম্যান, ওরা যদি হঠাৎ চাকে এসে পড়ে তাহলে হয়তো বেনিয়া বেঁচে যাবে। হ্যাঁ, নইলে মরবে। আপনি পালান মশাই, পালান পালান পালান। अरे बुधनी, सुनलाम कि ये कंपेंसेशन तो हो ही गेलो, तो घर जाबी ना। देख, हमारे भी खान होते चले हो जैसे हो गए, चारों तरफ चोर डाकू। जा तू घर जा। যাচ্ছি, কিন্তু বড় মালিক জুলুমের ডরে মানুষ আপন ঘর হইতে চলে যাবে। আপন ঘর হইতে চলে যাবে। আমি যাই। ধ্বজা বিরিঞ্চি গোবরা ওহাদেরকে শুধাই, গায়ের সব মরদ কি মরেছে? মরেছে আমার রাখুন মতো। अरे बुधनी तो चले गेलो दीदी। চলে গেল? সারাদিন খাইনি আমি জোর জন্য। अरे दीदी, এখন তো আমাদের भी চলে যেতে হবে, कि जल्दी जल्दी तैयार হয়ে এলে। আমি যাব না এখান থেকে। अरे तू की बोलिस दीदी, चारों तरफ विपद संकट। হোক, তবু আমি যাব না। আর কত ভয় করবো না। না, আমি যাব না। अरे दुबे घर से लूरी আসিয়ে গেল, আমি যাই মাল মাত্তা উঠাই। ए दीदी, তুই जल्दी तैयार হয়ে এলে। क्यों? असीम राय कहाँ है? কেন? वो यहाँ के कुली मजदूरों को बुरी तरह बिगाड़ रहा है। मुमकिन है ये उनके मिजाज ठिकाने लगा सके। তিনি এখানে নেই। तो फिर हैं कहाँ? জানি না। मैं जानता हूँ, आपके बेडरूम। ये देखो। अगर वहाँ नहीं है तो जरूर गिरिडीह के रास्ते पर होगा। देखो, इन्हें दुकान के अंदर ले जाओ। चलो।
सेठ जी, कौन आया? असीम राय। देखो, असीम बाबू के लिए दरवाजा खोल दो। না না আমি আসবেন না, আপনি আসবেন না। আগে হয়ে যাক। না শীতল, বন্দুকটা বুকে ঠেকিয়ে রাখ, নড়লেই চালাবি। দেখো, মরবেন না আমার জন্য। দেখো, আমার ছেলেকে চোর নেই, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। তুমি এখানে কেন এসছো? জি, আমার এই মেয়েটিকে নিয়ে যেতে চাই। নিয়ে যেতে টাকা এনেছো? জি হ্যাঁ। এই দেখো, এটা খালি কর। তুমি এটাও এনেছো? নিকুঞ্জ করা রিভলভার? জি আত্মারাম জি। জি সুদর্শন জি, ও খেল খতম, পয়সা হজম। ও হাঁ করে দেখছো কি? ধোঁকাবাজের সঙ্গে ধোঁকাবাজি দস্তুর। ঘড়ি দেখে কি হবে? ও তোমার খবর আর থানায় পৌঁছয়নি। ওই ভুজঙ্গ যাকে দিয়ে খবর পাঠিয়েছিলে তাকেও সাবার করে দেওয়া হয়েছে। লরির আওয়াজ আসছে না? পুলিশের লরি নাকি? এই জলদি গাড়ি স্টার্ট করো। যাক, আজকের মতো সময়ের গোলমালে খুব বেঁচে গেলে। বেইমানি রিওয়ার্ডটা না দিয়েই যাব? বেইমান হারাম! পেছনে দরজার জিপটাকে তুমি নিয়ে যাও, ওই দিক দিয়ে আমরা বেরোবো। জানলা দিয়ে গুলি চালাও, যেন লরি থেকে কেউ না নামতে পারে। এই এই তোমরা নেবো না, জানলা দিয়ে গুলি চালাচ্ছে ওরা। বাবু রামকে ডাকলে মানুষ বাঁচে না। যাও, তুমি এক্ষুনি খানিকটা ফর্সা ন্যাকড়া জল নিয়ে এসো, যাও। না, আর হলো না। চললু মসিম রায়, এসো। এই এই আমাদের জিপ পেছনে এসেছে। আর না, আর এখানে না। আরে আমাদের হাতে বন্দুক আছে, এগুলোই মরবে। গুলি ছুটতে শিখে নাই, পায়ে মরে গেছে। এবারে গেলে পায়ে নয়, বুকে। তোরা তো মাল কাটা, একটি গুলি চালাইবি কিন্তু সবাই মিলে একসাথে গাড়িতে চালাইবি। আও গাও হে, আও গাও।
শীঘ্রই অসীমবাবুকে হসপিটালে নিয়ে যান, আর তার আরো সদস্যকে আমরা দেখছি। রাইট। ওকে এক্ষুনি আতান্ত হাসপাতালে নিয়ে যাবো। সরো সরো, তোমরা সরো। না, বাঁচা রাস্তা নাই বাবু। আরে যে ভালো করবে সে কি বাঁচে? জানিস না, এই তো নিয়ম। মিঠেই ছুটোছুটি করে বললাম, মিঠেই বিশ্বাস করেছিলাম। না, মানুষের ভালো তুমি চাও না। না না রাসুবাবু, ওইসব বলবেন না। আমার কষ্ট হয়, কষ্ট হয়। মানুষ মরে, কিন্তু মানুষ বেঁচেও থাকে। এই যারা বেঁচে আছে, যারা বাঁচবে, তাদের জন্যই না এত মন্দ ভালো লড়াই। সেই লড়াইয়ে তো ক্ষতক্ষতির বিচার করলে চলবে না। আমার এই কথাটা তোমরা মনে রেখো। আমি তোমাদের ভাষা জানি, বলবো, ডর করলে চলবে ক্লাই, নিডর হয়ে কাঁধে কাঁধ দিয়ে খাড়া হয়ে মন্দর সাথে লড়তে হবে। থাক অসীম বাবু, আর কথা বলবেন না, বেশি ব্লিডিং হবে। হোক, the whole nation has been bled, humanity is being bled. শোনো শোনো, আমাদের দেশের মহাকবি বলে গেছেন, দুঃখ সহার তপস্যাতে হোক বাঙালির জয়, ভয়কে যারা মানে তারাই জাগিয়ে রাখে ভয়। বুঝতে পারলে? বুঝেছি বাবু। আর আমরা ডর করব ক্লাই? কিসের ডর? সংকট দেখতে হইলে নিজে মইরা দেখতে হবে। মশাই, আগে কি শিগগির হাসপাতালে নিয়ে যান, নিয়ে যান। চলুন, আপনাকে আমরা তুলে নিয়ে লরিতে করে নিয়ে যাই। না, আমি পায়ে চলে যাব। পায়ে চলে? হ্যাঁ, আমি পথিক। আপনারা ধরুন, আমি পারবো। এই আস্তে আস্তে, সাবধানে, আস্তে আস্তে। অসীমদা, কে? আমি আনন্দ। চললুম আনন্দ, চল। হই, তুই তুই সুমন্ত? আরে মা, আমি তো সুমন্ত। চল চল বুড়ি, চল চল। সাবধানে। চা দাও, চা দাও। কি স্টার্ট হচ্ছে না? না, হবে না তো। আমাদের তো সেলফ স্টার্ট নেবে না, ওটা হাতল মারতেই হবে। তাই দেখি, তাই দেখি। আমায় দিন, আমায় দিন, আমায় দিন, আমায় দিন। তবু আমায় বিশ্বাস করতে হবে, তবু বলতে হবে যে সবই ভালো হচ্ছে। ও, আমাদের চাকা চলবে না মশাই, চলবে না। এতগুলো মরদ রয়েছে, তবু চাকা কি ঘুরবে ক্লাই? ট্রেনে ঘুরবে ক্লাই? চল রে। তুমি আসো হে, তুমি আসো। আমার মনে হয় যে আমি তো চলেই যাব, আর তখন যদি এই চারাটা বাঁচে, তাহলে আমিও কোনো একরকম করে তার মধ্যে বেঁচে থাকবো। একদিনের মধ্যে লোকটি কি সব উলট পালট করে দিয়ে গেল দিদি। কোথাকার কে? অজানা আছে না,
তার জন্য আমরা কাঁদছি, হাসছি। ও বাঁচবে, ও বাঁচবে দিদি, ও বাঁচবে, ওকে বাঁচতেই হবে। ওর সব কথা আমি ভালো বুঝতে পারিনি, কিন্তু একটা কথা খুব ঠিক বলেছে, ভয় করলে চলবে না, ভয় করলে চলবে না। দেখ, কি যেন সব বলছিল, এ দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময় দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয়, লোক ভয়, রাজ ভয়, মৃত্যু ভয়, দিন প্রাণ দুর্বলের এ পাষাণ ভার, এই চিরপেশন যন্ত্রণা, তুলে তলে এই নিত্য অবনতি, দণ্ডে ফলে ফলে এই আত্ম অপমান, অন্তরে বাহিরে এই দাসত্বের রজ্জু, রক্তনত শিরে সহস্রের পদপ্রান্ত তলে বারংবার মনুষ্য মর্যাদা গর্ব চিরপরিহার, এ জীবন লজ্জা রাশি চরণে আঘাতে চূর্ণ করে দূর করো